যাদের মনে বেশি দুঃখ বা কেউর গার্লফ্রেন্ড চলে গেছে বা কেউর বউ চলে গেছে বা কেউর মানে অন্য দুঃখ বুক তারা অ্যাকচুয়ালি এই সন্তান সিনেমাটা অবশ্যই দেখবো। তার বিরুদ্ধে মামলা করেছি। যদি আমাকে ভালোবাসো তাহলে এই মামলাটা তুমি তুলে নেবে। মামলা আমি তুলবো না। সন্তান 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 বাইরে একদম সন্তান সিনেমাটা ভাই একদম অন্তরটা জ্বালাই দিচ্ছে ভাই। দুই সিনেমা একই দিনে রিলিজ হয়েছে। 20 তারিখে কিন্তু এই সন্তান সিনেমা রিলিজ হয়েছে, 20 তারিখে দেবের কিন্তু খাতান সিনেমাও রিলিজ হয়েছে। এই দুই সিনেমা লোহেরা ভাই ফাটাফাটি চলতেছে। অ্যাকচুয়ালি কোন সিনেমাটা একদম বেশি ট্রেন্ডিং চলে বা দেবের এই খাতান সিনেমায় বেশি ট্রেন্ডিং চলে না মিঠুন চক্রবর্তীর এই ধরো সন্তান সিনেমায় বেশি ট্রেন্ডিং চলে? তো এই সিনেমা মিঠুন চক্রবর্তীর যে মানে সন্তান সিনেমাটা মানে যে 20 তারিখে রিলিজ হয়েছে আজকের দিনও এই সিনেমাটার মধ্যে অভিনেতারা আছে মিঠুন চক্রবর্তী, ঋতিক চক্রবর্তী, অনুসরণ দেবী। তো 3-4 জন অভিনেতারা আছে। তো এই সিনেমাটার মধ্যে অনেকেই নাকি ফলো দেখে এরা মানে প্রত্যেকের অভিনয় দেখে মানে একের অপর এত ভালো অভিনয় করেছে, এত ভালো অ্যাক্টিং, মানে মনে হচ্ছে না আমরা মানে সত্যি কিছু একটা মানে রিয়েলাইজ করছি। মানুষের চোখ দা নাকি জলা এসে বসে এরকম কিছু ভাই অভিনয় করছে, এরকম কিছু কাহিনী দিছে। কিন্তু ভাই সিনেমাটা আমি এখন মুদ্রিতে দেই নাই, আমি কিন্তু ভাই ট্রেলারও দেখলাম। আমাদের দেশে 15 কোটিরও বেশি মানুষ ষাটোর্ধ্ব। ল উইল নট অ্যাকসেপ্ট ইট। যেরকম একটা কাহিনী, যেরকম একটা অনুভব, অ্যাকচুয়ালি আমার অনেক বুকটা একদম ফাইটে গেছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ভিডিও বানাইতে যাও না বা আমার মনটা একদম ফাইটে যাইতেছে। কিন্তু সন্তান সিনেমাটা যেরকম নাম এরকম কাম। হ্যাঁ, আজকে 20 তারিখে দুই সিনেমা কিন্তু একই দিনে একই টাইমে কিন্তু ভাই দুই সিনেমা এক লগে রিলিজ করছে ভাই, দেবের খাতান আর মিঠুন চক্রবর্তীর সন্তান সিনেমা। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমরা কেডা কেডা ভাই সন্তান সিনেমা দেখছো ফলো গাহেরা মানুষের মুখ শুনতাছি নাকি মানুষের ফলো গাহেরা ভাই মানুষ একদম কাইন্দা রাইন্দা একদম শেষ করে রাখছে ভাই। মানুষ নাকি কেউ কাইন্দা বেহুশ হয়ে যাইতেছে এই সন্তান সিনেমা দিকে এরা। আর যে দেবের যে খাতান সিনেমা এই সিনেমাটার মধ্যে অল্প অ্যাকশন বেশি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। কিরকম বেশি ধরো আমি যে ট্রেলারও যেরকম দেখলাম হয়তো অ্যাকশন বেশি হইতে পারে, কিন্তু দেবের খাতান সিনেমা কিন্তু আমি দেখি নাই। হ্যাঁ, কিন্তু আমি আর দেখতে পারবো না। কিন্তু আমি যে জায়গাতে আছি এই জায়গাতে কিন্তু বাংলা কোনো সিনেমা রিলিজ হইতো না। যদি হিন্দি হইতো তো অবশ্যই দেখতে পারতাম, হিন্দি সিনেমা এখানে রিলিজ হোক। হ্যাঁ, এই কথাটা আমি বাদেই বললাম। হ্যাঁ, এই যে দুই সিনেমা লোহেরা ফাটাফাটি চলতেছে, দেবের এই খাতান সিনেমা আর মিঠুন চক্রবর্তীর সন্তান সিনেমা। কিন্তু এই দুই সিনেমার মধ্যে কোন সিনেমাটা বেশি ট্রেন্ডিং ছিল ভাই? দুইটা লোহের কিন্তু একই দিনে ভাই রিলিজ করে দিচ্ছে ভাই। চিন্তা করছো কোনটা দেখবো আগে? হ্যাঁ, এই সন্তান দেখবো না এই দেবের এই খাতান সিনেমা দেখবো? একই দিনে একই টাইমে দুই সিনেমা একদম ফাটাফাটি হইব ভাই এই দুই সিনেমাটার মধ্যে। অ্যাকচুয়ালি তোমরা কেডা কেডা জানি দেখছো, আমিও কই হইতেছি না। যদি যাই এই দেবের এই খাতান সিনেমায় দেখো বা মিঠুন চক্রবর্তীর সন্তান সিনেমায় যদি দেখা তো অ্যাকচুয়ালি তোমাদের অনুভবটা কি? হ্যাঁ, তো এই যে মিঠুন চক্রবর্তীর যে সন্তান সিনেমাটা যাতে আজকে 20 তারিখ রিলিজ হয়েছে, ডিসেম্বরের 20 তারিখ, আজকে কিন্তু 20 তারিখ, আজকে আমি ভিডিও বানাইতেছি। দেবের সিনেমাটাও কিন্তু ভাই হয়তো অনেক হিট। দুই সিনেমা দরকার, দুই হিরো ভাই, দুটোটাও কিন্তু ভাই আমাদের প্রিয় পুরান হিরো। হ্যাঁ, তো দুই সিনেমা একই দিনে রিলিজ করে দিচ্ছে। হ্যাঁ, দেখছো তোমরা কেডা কেডা দেখছো অবশ্যই কমেন্টসও জানাবে। অ্যাকচুয়ালি খাতান বেশি হিট হয়েছে না দরগা এই যে সন্তান মিঠুন চক্রবর্তীর সন্তান সিনেমা বেশি হিট হয়েছে? হিট অ্যাকচুয়ালি কোনটা? আমি যেরকম দুই সিনেমা যে ট্রেলারটা দেখলাম দরগা টেলারের মধ্যে যেরকম আমি বুঝলাম, যেরকম মানে আমার অনুভবটা ধরো যে সন্তান সিনেমাটা এই সিনেমাটার মধ্যে হয়তো অল্প কাহিনীটা অল্প বেশি, মানে অল্প দুঃখের কাহিনী। হ্যাঁ, মনের দুঃখের কাহিনী। যাদের মনে বেশি দুঃখ বা কেউর গার্লফ্রেন্ড চলে গেছে বা কেউর বউ চলে গেছে বা কেউর মানে অন্য দুঃখ বুক, তারা অ্যাকচুয়ালি এই সন্তান সিনেমাটা অবশ্যই দেখবো যায়। বা সন্তান সিনেমাটার নামটা তো শুনতে হবে সন্তান। হ্যাঁ, তো এই সিনেমাটা কিরকম হবে? যেরকম নাম এরকম সিনেমা। হ্যাঁ, তো অনেক দুঃখ হইব, অনেক দুঃখের কাহিনী সিনেমাটার মধ্যে। আর দেবের খাতান সিনেমার মধ্যে আর কি মানে অ্যাকশন বেশি, মানে ভিলেন বেশি ভাই, ফাইট ফটাফটি ফাইট। হ্যাঁ, তো যেরকম তো দুই সিনেমা ভাই একই দিনে রিলিজ করে দিচ্ছে। চিন্তা করছো ভাই কোনটা দেখবো আগে? হ্যাঁ, আমি কিন্তু একটাও দেখি নাই। তোমরা কেডা কেডা দেখছো অবশ্যই কমেন্টস জানাইবা। আর এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না তোমরা ভাই, ভিডিওটা শেয়ার কর ভাই। যদি তোমরা খাতান দিকে হও বা এই মিঠুন চক্রবর্তীর সন্তান দিকে হও, কেন শেয়ার করবা জানো? একটা শেয়ার করে দিবা ভাই। আমি দেখতে চাই কোন সিনেমাটা বেশি হিট চলে, মিঠুনের সিনেমা না দেবের সিনেমা। হ্যাঁ, আসলে দুনো সিনেমায় বেশি হিট চলবো। অনেকে দিই ফলো গেহেরা মানে নাকদা ফেড়া মেড়া হালাইয়া চৌদা ফানি মানে হালাই একটা কইরালছে যাতে সন্তান সিনেমা অনেক দুঃখ, মানে অনেক দুঃখ, এরকম কিছু দুঃখ দেখাইছে যাতে মানুষের 50 বছরের আগে পরের কথাও কিন্তু মনে হয়ে গেছে, মানে এরকম মানে আর কি কিছু শুনলাম। তে আচ্ছা কেডা কেডা সিনেমাটি দেখছো অবশ্যই কমেন্টস জানাইবা। দুনো সিনেমা অ্যাকচুয়ালি কোন সিনেমাটা বেশি আগে চলে? হ্যাঁ, কোন সিনেমাটা বেশি মানে হিট চলে?
তে আমিও দেখবো অবশ্যই, যদি যখন আমি বাড়িতে যাইয়াম তখন কিন্তু ভাই আমিও ফলো গাহের সন্তানও দেখবো বা দেবের খাতান সিনেমাও দেখবো। হ্যাঁ, কিন্তু কখন ট্রেলার দেখে হেরা যে অনুভবটা পাইলাম অনেক ভালো লাগছে। দুই সিনেমা একই দিনে রিলিজ দিছে, এই 20 ডিসেম্বরও একই টাইমে একই দিনে দুই হিরো, মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, তো এখানে মিঠুন চক্রবর্তী যে সিনেমাটা রিলিজ দিচ্ছে, এই সিনেমাটার মধ্যে অভিনেতা আছে 4-5 জন অভিনেতা আছে। 4-5 জন অভিনেতার মধ্যে কিছু জনের অভিনেতার নাম আমি বলছি, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অন্বেষণ দেবী। এটির নাম দিয়ে আর কি আমি ভালো করে জানি, অন্যের নাম অত জানতাছি না। হ্যাঁ, তার দেবের মধ্যে তো হয়তো অনেকে অভিনেত্রী আছে, সেগুলা বাদ দাও, ভিডিওটা শেয়ার করো। আর আমার পেজে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করবা। একদম নতুন পেজ তোমাদের জন্য ভাই, অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি রে ভাই, অত রাইতে। হ্যাঁ, আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করবা, যাতে আবার দেখা হইব নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি আইতাছি। আজকের মতন এর দিকে এই বিদায় নিলাম ভাই।